This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী হাওড়া হুগলির একাধিক এলাকা পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্যমন্ত্রীর মুখে ম্যানমেড বন্যার প্রসঙ্গ। পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়ে দিয়েছে অভিযোগ মমতার। 3.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দাবি মুখ্যমন্ত্রীর। কেন্দ্র ড্রেজিং করে না, পরিকল্পনা করে ডিবিসি থেকে জল ছেড়ে বাংলাকে ডুবিয়েছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিস্থিতি দেখতে পুরসুরা সহ হুগলির বিভিন্ন এলাকায় যান মুখ্যমন্ত্রী। এদিন কামারপুকুরে রামকৃষ্ণ মিশনেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দীক্ষা। ঘড়ির কাঁটা 4:32। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোথায়? না, দীক্ষার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুই সাংবাদিক বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আজকে সকালেই তিনি বেরিয়ে পড়েন, গোটা পরিস্থিতি নিজের চোখে তিনি দেখতে চান। হাওড়া যান, তারপরে হুগলি যান। হুগলির পরশুরায় প্রথমে যান তিনি, তারপর আমরা দেখেছিলাম কামারপুকুরে, সেখানে রামকৃষ্ণ মঠে তিনি গেছিলেন। তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি আরামবাগ যাবেন, যতটা যেতে পারবেন যাবেন, কারণ পুরোটা যাওয়া সম্ভব কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তারপরে তিনি আগামীকাল তিনি মেদিনীপুরে চলে যাবেন, সেখানেই থাকবেন এবং আগামীকাল মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন। একই সঙ্গে আমরা 6টা ভিন্ন ছবি দেখাচ্ছি। ঘাটালের ছবি আমরা দেখাচ্ছি, খানাকুলের ছবি আমরা দেখাচ্ছি, জাঙ্গিপাড়ার ছবি আমরা দেখাচ্ছি, এদিকে আমরা দেখাচ্ছি উদয়নারায়ণপুর, অন্যদিকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আমরা, পাঁশকুড়ার ছবিও। 3.5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? আমি তো বলেছি আগে, এত জল কোনোদিন ছাড়েনি, এই প্রথম ডেলিভারেটলি। আমি বারবার ফোন করেছি, বারবার বলেছি, তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্টের ডিবিসি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেনুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে, আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীক্ষা, ঘড়ির কাঁটা 4:34। মুখ্যমন্ত্রী কোথায় এখন? দীক্ষা, একটু সমস্যা হচ্ছে, একটু সরে গিয়ে কথা বলা যাবে দীক্ষা, সম্ভব? রানীবাজারে মুখ্যমন্ত্রী রয়েছেন। রানীবাজার অর্থাৎ ঘাটাল থেকে না দীক্ষা, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, তোমার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাওড়া যান, তারপর সেখান থেকে হুগলির একাধিক জায়গায় তিনি যান। পরশুরার ছবি আমরা দেখিয়েছিলাম, পরশুরায় তিনি গেছিলেন। তারপরে তিনি ঘাটাল যাওয়ার পথেই কামারপুকুরে রামকৃষ্ণ মঠে গিয়ে উপস্থিত হন। তিনি সেখানেই জানান যে তিনি আজকে যাবেন ঘাটালে, মাফ করবেন, আরামবাগ যাওয়ার পথে। আরামবাগে বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন, তারপরে তিনি চলে যাবেন, মেদিনীপুরে থাকবেন এবং আগামীকাল মেদিনীপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন।